সুদীপ না ভোটারদের নিরাপত্তার জন্য আমরা দেখি প্রতিবারই এই মধ্যমগ্রাম বা বারাসাত অঞ্চলে অনেক ভোটার অভিযোগ করে তারা সুস্থভাবে ভোট দিতে পারছে না, তাদের হুমকি বা কখনো আবাসনগুলিতে আটকে রাখা হয়। এরকম কি চিন্তাভাবনা করলেন? দেখুন, আমাদের ইলেকশন এখন অ্যানাউন্স হয়ে গেছে। আমাদের সমস্ত যে ইলেকশন যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো আমরা সমস্ত শুরু করে দিয়েছি। সিএপিএফ এর কোম্পানিগুলো এখানে এসেছে, আমরা বিভিন্ন জায়গায় টহল দিতে শুরু করে দিয়েছি। আমাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সে অনুযায়ী কীভাবে আমরা একটা ভয়শূন্য বাতাবরণ আমরা এখানে সৃষ্টি করতে পারি। তো কীভাবে আমরা করব, প্রথম এখানে কোনো ধরনের এখানে ভায়োলেন্স কোনো স্কোপ নেই। আমরা নিশ্চিত করছি প্রত্যেক জায়গাতে ইম্পর্টেন্ট যারা ওয়ারেন্টিজ আছে, যারা ধমক দিতে পারে বা পুরনো কেসের যে আসামিগুলো আছে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। এছাড়া ইনফ্লুয়েন্স, কোনো ধরনের ইনফ্লুয়েন্স এখানে কাজ করবে না। ইনফ্লুয়েন্স মানে মদ দিয়ে হোক বা টাকা দিয়ে হোক বা ভয় দেখিয়ে হোক, কোনো রকমের ইনফ্লুয়েন্স এখানে স্কোপ নেই। সেই জন্য পুলিশ কী করছে, সব জায়গাতে নজর রাখবে, যেখানে যেখানে পলিটিক্যাল মিটিংস হচ্ছে ওখানে নজর দিচ্ছে, সকলকে লেভেল প্লেইং ফিল্ড দিচ্ছে। সবাই যারা আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমরা পলিটিক্যাল প্রোগ্রামের জন্য পারমিশন দিচ্ছি এবং কোথাও যদি কমপ্লেন্ট আসে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছি। প্রোঅ্যাক্টিভ পুলিশিং করার জন্য বিভিন্ন জায়গাতে আমার নাকা চলছে। এসএসটি এফএসটি যে আমাদের ফরমেশনগুলো আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গাতে আমরা খোঁজ খবর রাখছি কোনো বাইরের লোকজন এখানে আসতে নিচ্ছে কিনা। ইলেকশন 48 আওয়ার্স ভিতরেও 48 আওয়ার্স আগে ওখানে ক্যাম্পেইনিং পিরিয়ড যখন শেষ হবে এখানে কেউ থাকতে পারে না, সেই জিনিসটা আমরা এখানে সবাইকে সেন্সিটাইজ করছি। এছাড়া এখানে কোনো ছাপ্পা ভোট, বুথ জামিং বা সোর জামিং, ছাপ্পা ভোটের কোনো স্কোপ নেই। বেরাগতরা যারা বাইরে থেকে যারা এখানে এসেছে এখানে কেউ থাকতে পারবে না। বুথ জামিং আমরা অ্যালাউ করব না। আমাদের যে 100 মিটার থেকে আমরা কোনো জামায়াত আমরা অ্যালাউ করছি না বুথের কাছে। এছাড়া বিভিন্ন যে হোটেলগুলো বলুন বা কমিউনিটি হলগুলো বলুন বা বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন আমরা নজর রাখছি, ওখানে কোনো জামায়াত আমরা অ্যালাউ করব না। যারা বাইরে থেকে এসেছে কাজ না যদি থাকে সে সময় এখানে এই ভোটার ছাড়া এখানে কেউ থাকতে পারে। আর্মস রিকভারির কোনো চিন্তা? নিশ্চয়ই আমাদের আইসিরা সমস্ত যারা থানার যারা চার্জে আছেন, সিনিয়র অফিসার আছে, ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সব সময় মোবাইল থাকবেন। যত বোমা আর্মস এদের বিরুদ্ধে অভিযান চলবে, ওদেরকে সিজ করা হবে, লোকগুলোকে চিহ্নিত করা হবে। ওরা যদি এর মধ্যে যুক্ত থাকে ওদেরকে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। স্যার, র্যালি বা কোনো প্রচারের ব্যাপারে কোনো নিয়ম কিছু করা হয়েছে? বাইক মিছিল বা এই ধরনের? দেখুন, বাইক মিছিল অ্যালাউড নেই। বাইক মিছিল কেন অ্যালাউড নেই? এটা ট্রাফিক দিক থেকে একটা বড় সমস্যা। অনেক লোক র্যালিতে আমরা দেখেছি হেলমেট পরে না। আর সেকেন্ড, যেহেতু এতগুলো বাইক একসঙ্গে চলে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেশি থাকে, সেই জন্য আমরা বাইক র্যালি অ্যালাউ করবো না। এছাড়া হাইকোর্টের নির্দেশ আছে কোনো পলিটিক্যাল প্রোগ্রামের মধ্যে বাইক র্যালি কিন্তু অ্যালাউড নেই। সেই নিয়ম অনুযায়ী আমরা অ্যাকশন নিচ্ছি। এছাড়া পলিটিক্যাল র্যালি যারা পলিটিক্যাল প্রোগ্রাম যারা যুক্ত আছেন বা করতে চান এখানে সকলকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হচ্ছে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমরা এখানে রেজিস্টার মেনটেন করছি। এনমাস মানে একসঙ্গে সব মাঠগুলো বুক করা যাবে না। একটা মাঠের জন্য একটা অ্যাপ্লিকেশন এবং যে নিয়ম অনুযায়ী সকলকে লাউড স্পিকার চালানোর জন্য পারমিশন নিতে হয় এবং মাঠের পারমিশন নিতে হয়। সব কিছু ক্লিয়ারেন্স হওয়ার পরে ওরা মিটিং করতে পারে। সেই নিরাপত্তা আমরা কিন্তু নজর রাখি। স্যার, স্পর্শকাতর বুথগুলো মানে থানাগুলো বিশেষ করে শাসন বা হারোয়া এই নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে? নিশ্চয়ই আমরা ভিজিট করেছি, ওখানে নাকাগুলো চলছে, অফিসারগুলোকে সেন্সিটাইজ করা হয়েছে, সকলকে বলা হয়েছে কি মোবাইল থাকতে এবং যারা এর অপরাধের সঙ্গে যুক্ত আছে ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা